এই এই যে আসিফ মাহমুদ এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা, আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না, এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি ইউনুসের কোনো নাই, জিম্মি করে নেওয়া হয়েছে। 1 কোটি টাকা চেয়েছে, তার পিয়নটা দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইছে। তারা জানে, ওই পিয়ন জানেও না যে এটা কে, কার প্রতিষ্ঠান এটা জানেও না। যে পিয়নকে বলেছে যে ভাই এই ব্যাপার, তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না। রেকর্ড আছে আমার কাছে। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার ওই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারা জিজ্ঞেস করলাম যে এইটা দেন। প্রথম সার্জিসে পাঠাইলাম। হ্যাঁ, খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে। তারপরে আরেকটা কে ফোন দিয়েছে, 2-3 জন লাইনে এসে ভাইটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে, ভাই দেখেন এভাবে দিয়েছে। চোরের বাচ্চারা সব করে চুরি করেছে, চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারোর কোনো খোঁজ নাই। ওই কয়েকদিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, বিক্রি করেছে এক একজনের কাছ থেকে 10,000 করে টাকা। বিশাল এক বাণিজ্য। ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন, ভাই ওরা তো ভাই দান্দাবাজি করতেছে, ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচে। আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে মনে হয়, যেখানেই থেকে এক জায়গায় দিবে। সে ছেলেটাকে দেয়নি তো, তুই আগে জানিস না? ওর যে দিবি না, ও রিক্সা চালাতে চালক দেখে ও পাপি। তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা টাকা পয়সা টয়সা আছে, নতুন নতুন পাঞ্জাবি, দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা ঘড়ি টড়ি ইয়েতে আসছে, বিদেশে টাকা পয়সা হয়েছে, তোরা বিশাল আকারে কিছু একটা। তো ওরে ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? টাকাটা ফেরত দিয়ে দিবি। কিন্তু রিক্সাওয়ালা আমি লাইভে নিয়ে আসবো, টাকা ফেরত দিয়ে দিবে আরামসে। এর আগে একবার আসিফে মাপ করছি, আসিফ মাপ চাইছে। মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না। যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে, তাদের সমস্যা নাই। এই দেশের মানুষের সমস্যা আছে।